हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल आहद गेमर्स। आज का আমরা খেলতে আছি রিয়েল ক্রিকেট গেম। আজকে আমরা রিয়েল ক্রিকেট খেলতে আছি, বাট আজকে আমরা খেলবো আনর্যাঙ্কড। আর আমরা নিব লোয়েস্ট টিম, আর অপোনেন্ট থাকবো হলো অনেক ভালো টিম নিয়ে। গাইস আমরা কি এই 75-এর নিচের টিম নেওয়ার চেষ্টা করব আর এনিমিকে হারানোর চেষ্টা করব গাইস। ওকে, প্রথমে ম্যাচ তো স্টার্ট হয়ে গেছে গাইস। আর গাইস ভিডিও যদি ভালো লাগে থাকে করে ফেলেন লাইক, আর আপনারা যদি চান যে আমি ম্যাচ জিতি তাহলে করে ফেলেন সাবস্ক্রাইব, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। থাক, এটা নেই গাইস, এটা বা এটাই নেই। ওই কি নিস 84 টিম, আমার 76 টিম গাইস। আমার লোয়েস্ট টিম আর হাইয়েস্ট টিম। এত ভালো না টিমটা, থাক। ভালো খেললেই টিম লাগে না ভালো খেলানোর জন্য। ওকে গাইস, আমরা যদি জিতি তাহলে তো অনেক মজার কথা হবে। আর জিতনের পার্সেন্টেজ পুরা 99% না, হারবো। 99% হলো হারবো, আর 1% হলো জিতবো। ওকে, আগে দেখি কি হয়। ওকে, আগে টস করতে পারতেছে। গুড লাক। ওকে, গুড লাক। প্লে ফাস্ট। ওকে ওকে, ব্যাটিং পেয়ে গেছি। দেখি ওই কি বল করে। বাপ রে, তো ভালো প্লেয়ার দিয়া ভরা। আমার আমারটা দেখলে ওই হাসবে গাইস। আমি চাইলে এখন কাকে নিতাম জানেন? আমি তো এখন নিতাম মাস্টার পাকিস্তান, লেজেন্ড পাকিস্তান। ওটা অনেক ভালো ভালো প্লেয়ার। আর ওই স্পিনারকে দিছে কেন? ওর মতলবই তো ভালো লাগতেছে না। এই কি চিটিং বল করবে নি? না না, চিটিং বল তো করতেছে না। বুঝবো কিভাবে কি করতেছে। ওকে, বুঝছি আর কি করতে চাচ্ছে। ওকে গাইস, বুঝছি। তাড়াতাড়ি এটা কাটো, তারপর আমি মারতেছি শট। হ্যাঁ, আমি গাইস লিটারালি আমি ওই সাইডে মারছি, গেছে এই সাইডে। এসব বলের মানে আমি বুঝি না। তাহলে আমি এখন কোন দিকে মারবো? কয়েকজনে আই থিঙ্ক সব বুঝে গেছে। আমি এখন অফে মারবো। এ বল আবার রিটার্ন আবার এ বল করে যদি। ওকে, কাকে নিব? রেডিক্যাল লাইকটাকে নামাই। এবার যদি ওই বলটাই করেন, এবার আমি অফে মারবো। এবার ম্যাচেস করো, এবার অফে খাবা চান্দু। ওকে, অফে যায় না, এ বল অফে যায় না গাইস। কি করবো আমি? এমনি নিছি ফালতু টিম, আবার কি বল করতেছে কি সব। কি গাইস, লিটারালি আমি দিছি, লফ দেই নাই আমি। আই থিঙ্ক সো আমি তো লফ দিছি, কি ভুলে দেই নাই। থাক, যাই হোক, আপনার কমেন্টে জানান আমি লফ কি দিছি না দেই নাই। শেট। ওকে গাইস, এবার ওকে কেউ আটকাতে পারবে না চার খাইতে। গাইস আমার তো লাগতেছে না আমি জিতবো। 4 বল আই থিঙ্ক সো 5 মাত্র। কিভাবে ওইটা 4 হতো তাহলে আমাদের একটু লাভ হতো। ওইটা 4 হয় নাই। এখন কি ফিল্ডিং দিচ্ছে। ওকে ম্যান, কি করব এখন? আমি একটা শট ট্রাই করতে পারি। ওকে, আমার ড্রাইভ অপশন আসে নাই। লিটারালি এসব চিটিং ভাই, আমার ড্রাইভের অপশন আসেই নাই। আমি কি খেলবো? কোরান্ডা ম্যাচটা যে গরম হচ্ছে এখন আমার। আমি এখন কি শট করি দেখি। এখন আরেকটা শট আছে, তারপর আমার কাছে কোনো শট নেই গাইস। ওকে, দেখি এই শটটা যদি না করে তাহলে আমি আর কি করব। ওকে, দেখি এটা সুইং করে নাই গাইস, কিচ্ছু হয় না। এটাই সেটা আমার ছেড়ে দেওয়া উচিত ছিল। মাত্র 1/5 কি খেলবো? আর তো এখন ফিল্ডিংই খুলে গেছে। এই ম্যাচ তো হারছি। পেসার দিয়েও কে কি বল করবো চান্দু?
এটা তো 4 হবেই। ওকে, এটা যদি না হয় আমি আর কি বলবো, এটা তো হওয়া উচিত। কি হলো এটা? অফ হচ্ছে না এসব ফিলিং। আর মনে পড়ছে 1 ঘন্টা পর যে ফিলিং খুলছে, অফে একটা ফিল্টার রেখে দিয়েছে। এখন কই শট করবো দেখি, পিছনে যাইনি, এটা খুব রিস্কি কাম। পিছনে ওরে গাইস 6 লিটারালি আমার লাগে নাই যে পিছনে যাবে, কিন্তু 6 হয়ে গেছে, পিছনে গেছে। তো 6 একটা লাইক দিয়ে দিন গাইস। দেখি আবার যদি এবল করে না, এবারও 6। দেখি এবার কি বল। ওকে, লেকে ফিল্ডার আছে। আমি এখন একটা চিটিং শট বল, চিটিং শট আমি রক্কা লাগাবো আর 2 নিব। 3 রান পেয়ে গেলাম। এটা নো বল ছিল, নো বল বাট নট আউট। আর এখন আমরা ফ্রি হিট পাইতেছি গাইস। হ্যাঁ দিছে ফ্রি হিট দিছে, আমি তো বল পেয়ে গেছি। দেখি এখন একটা শট ট্রাই করব। না, এটা ট্রাই করতে চাই নাই, ও ভুল করছি। ওই সাইড অফসেট দিক দিয়া করে ওই শটটা। ওকে গাইস, দেখি এবার কি বল করে। আমি ওর জন্য কত 22-20 রানই না ওর জন্য আমার। এটাও মারতে চাই নেই, কিন্তু হবে না, দেখে বুঝে গেছি ওটা হচ্ছে না। তো এখন কি শট করব? ওকে, এটা বলে ক্যাচ। আর কিছু দেখার আছে পৃথিবীতে? লিটারালি 14 রানে বলে আমি এই ম্যাচ জিতবো, 12 বলে 14, আর আমি পিচ্ছি মানুষও নিয়ে নিব এটা। এখন আর কি খেলবো? আমি নিয়েছি এত ফালতু টিম। আমি যদি পাকিস্তান নিতাম তাহলে গাইস দেখাতাম কাকে বলে 6। গাইস এটা বলে আউট হয়। হাস্যকর জিনিস। ওকে, এটা অফে খাবে, এটা অফে 4 খাবেই যদি অফে ফিল্ডার না রাখে। চলো কি বল করলো এটা? শর্ট কি এর ছিল? শর্ট কি ডিফেন্স না ব্যালেন্স? ও রেডিক্যাল ছিল, রেডিক্যালের কাজ করছে। তাহলে গাইস আমি 16 করছি। দেখি 16তে ম্যাচ জিততে পারবো না গাইস। দেখি মাত্র 16। আমার তো লাগতেছে না গাইস আমি জিতবো এটা। ওকে, আছে কে লিটারালি 91 এর বলার আছে টিমে। আমার টিমে আসেনি 91 এর বলার গাইস। আমার সে টিমে আছে 1 এর বলার। ফিল্ডিং দিচ্ছি গাইস। আমি ফিল্ডার ওখানে থাকুক, এই ফিল্ডারটাকে এখানে আনি। আর কি করব? আর কি করার নেই। অনেক ফালতু একটা বল দিয়েছি, আমার ওই সাইড থেকে বল করা উচিত ছিল। রাশিদ খান हमें किस हम यहाँ पर क्या करना है? हम यहाँ पर छक्के खाने हैं। देखिए बार की शॉट करे गाइस, এবার কি শট করে 11 বলে 11 গাইস। এই ম্যাচ তো জীবনে জিতবো। আর কি শট এটা কি? ওকে, ড্রিফটার, রাশিদের ড্রিফটার। ওকে, ভুলে জড়তে দিয়ে দিছি। তো এখন দেখি কি করে গাইস। আবার 6। এই ম্যাচ আমি কি অন্য বল করি। দেখি এই ম্যাচ জিতনের কোনো আশাই নেই। এই ম্যাচ আমার জিতনের কোনো আশা ভরসা চলে গেছে। দেখে এখন কি শট করায়। আমার এই ম্যাচের থেকে আশা ভরসা চলে গেছে। এই শট বল ছাড়া আর পারে না, এই শট ছাড়া। ওকে, আমি এখন অন্য বল দিব। এই শট ছাড়া পারে না কেন? আমি ওকে এখন এই জায়গায় বল দিব। এটা তো যাইব আই থিঙ্ক, কারণ এটা করলে একটু টাইমিং করতে কষ্ট হয়।
একটু স্লো বল দিলে। শেষ গাইস, টাটা বাই বাই। রাশিদ খান, এত খাইছো কেন রাশিদ? আমার ফেভারিট প্লেয়ারে গেছে, এত খাইছে। আর কি 7 বলে 1 রান। ওকে, এখন আমি একটা দিব। কি করার আছে, জীবনটা বেদনা। লিটারালি এভাবে হারলে তো শেষ। এভাবে হাইরা অনেক কষ্ট গাইস, এভাবে হারলে। এটা আবার ধরছে, কেমন আরো কষ্ট লাগে গাইস। এটা আবার ধরছে গাইস। আমরা হারছি, অনেক ফালতু ভাবে হারছি গাইস। তো গাইস, আপনারা আমাকে কমেন্টে জানান যে আমি কি আমার হাইয়েস্ট টিম নিয়ে আমি কি খেলবো গাইস। আপনারা কমেন্টে জানান। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে করে ফেলেন লাইক, আর চ্যানেলে নতুন থাকলে করে ফেলেন সাবস্ক্রাইব, আর আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করেন। আর আজকের জন্য স্টিল নেক্সট ভিডিও স্ট্রিম। বাই বাই, আল্লাহ হাফেজ।